কিছু টাইম আমি বলছি যে এই সময়গুলো আপনি বেশি বেশি দোয়া করতে পারেন। রোজা রেখে সারাদিন দোয়া করতে পারেন যে কোনো সময়, স্পেশালি নামাজের সেজদায় একটা সেজদাও যেন বাদ না যায় যেখানে আপনি কোনো দোয়া করেন নাই। অ্যাটলিস্ট আপনি কিন্তু সেজদায় তাসবিহ পড়েই বলতে পারেন, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, যে কোনো দোয়া। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ফাহাইয়িনা রাব্বিনা বিস সালাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, কত দোয়া আছে। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহুম্মা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। প্রচুর দোয়া আছে, দোয়ার উপর সেশন করা যাবে। আপনি সেজদায় বেশি বেশি দোয়া করেন, মিনিমাম একটা দুইটা তিনটা করে দোয়া করার চেষ্টা করেন। যদি আরবি না জানেন, আপনি নফল নামাজে, সুন্নত নামাজে বাংলাতেও দোয়া করলে ইনশাআল্লাহ কবুল হবে। আল্লাহ পাক সমস্ত ভাষায় বোঝেন ইনশাআল্লাহ তাআলা। সেজদায় দোয়া করেন বেশি বেশি। আমি সাজেস্ট করবো যে রমজান মাসে আপনি 2 আজানের মাঝখানে দোয়া করবেন। আজান হয়েছে, আজানের সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আজান এবং একামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। রমাদান মাসে লাইলাতুল কদর আছে, শেষ দশকের বেজোর রাতগুলোর মধ্যে আমরা একে পাবো। যদি কেউ লাইলাতুল কদর পেয়ে যায়, সেই রাত্রে যে দোয়া করবে সেই দোয়াগুলো কবুল হবে ইনশাআল্লাহ তাআলা। কাউকে ইফতার করানোর পর দোয়া করলে দোয়া কবুল হতে পারে ইনশাআল্লাহ। দান সাদাকা করার পর দোয়া করলে দোয়া কবুল হতে পারে ইনশাআল্লাহ। হয়তো বৃষ্টি হচ্ছে, আপনি বৃষ্টি দেখে দোয়া করলেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দোয়া কবুলের অনেক সময় আছে, অনেক মুহূর্ত আছে, অনেক আদব আছে। এগুলো আমি সাজেস্ট করে দিয়েছি, বইটার নাম হিসনুল মুসলিম। এই বইয়ের মধ্যে সব কিছু লেখা আছে, আপনি একটু পড়ে নেবেন। আমি এখানে বেশি টাইম দিলে পর্যায়গুলো কভার করতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন, আমিন। আর এরপরে রমাদান মাসে সওম রেখে আমরা বেশি বেশি জিকির করতে চেষ্টা করব। জিকির বলতে কি বোঝাচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকার জন্য, তাকে স্মরণ করার জন্য যে বিষয়গুলো মাধ্যম হিসেবে দিয়েছেন, এগুলো প্রত্যেকটাই কিন্তু জিকির। সালাতও এক প্রকার জিকির, আমাদের কোরআন তেলাওয়াতও এক প্রকার জিকির। আমরা এখানে জিকির বলতে যা বোঝাচ্ছি সেটা হচ্ছে ডেইলি কিছু জিকির আমরা করি, যেগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের জিহ্বাকে তরতাজা রাখবো, সিক্ত রাখবো। আমরা সবসময় আজে বাজে কথা বলার চাইতে এই কোরআনের কথা, হাদিসের কথা বা আল্লাহ পাকের তাসবিহ তাহলিল, এগুলো তো অভ্যস্ত হলে পরে দেখবেন রমাদানের সওমের আধ্যাত্মিকতা বাড়ছে ইনশাআল্লাহ। এটা আপনি প্রমাণিত যে আপনি 1 ঘন্টা অহেতুক কথাবার্তা বলেন কারোর সাথে, আপনার মনের নূরগুলো নষ্ট হয়ে যাবে। এবং আপনি 1 ঘন্টা চুপ করে থাকেন, দেখবেন চুপ করে থাকার ফলে আপনার মধ্যে অনেক চিন্তা আল্লাহর পক্ষ থেকে ইনস্টল হচ্ছে। ভালো চিন্তাও আসে, আর শয়তানের পক্ষ থেকে খারাপ চিন্তা আসতে পারে চুপ করে থাকলে। আর যদি আপনি বেশি বেশি জিকির করতে থাকেন, ফর এক্সাম্পল 100 বার সুবহানাল্লাহ, ফর এক্সাম্পল আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, হাসবিয়াল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম অথবা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এরকম প্রচুর জিকির দেয়া আছে, কিন্তু এই বইয়ের মধ্যে দেয়া আছে। এগুলো যদি নিয়ম করে করি, আমরা একটা সময় ফিক্স করে করি যে আমি এই 1 ঘন্টা ফজরের নামাজের পরে এই জিনিসগুলো করবো, তাহলে কিন্তু আপনি আপনার রোজার মধ্যে ইফেক্টিভ বিষয়গুলো খুঁজে পাবেন। তবে আমি এটা সাজেস্ট করি যে আপনি চলতে ফিরতে এই কাজগুলো করবেন। ঢাকা শহরে আমরা যারা থাকি, আমরা জ্যামের সাথে অভ্যস্ত। আমি বলবো যে জ্যাম যেমন একটা আযাব আমাদের জন্য, আমরা মানে বস্তুবাদিতার পিছনে বেশি ছুটছি, তো আল্লাহ পাকের জন্য আমাদের সময়টাকে খেয়ে ফেলছে। এত দ্রুত তুমি দুনিয়ার দিকে ছুটতে চাও, বসে থাকো এখানে। যত বেশি ছুটবেন তত বেশি আল্লাহ পাক পিছিয়ে দিবেন। দুনিয়ার দিকে আপনি যত বেশি ছুটবেন, আপনাকে আল্লাহ পাক তত পিছিয়ে দিবেন। তবে মুমিনরা এটাকে নিয়ামত মনে করতে পারে। আপনি জ্যামে বসে 1 পারা কোরআন তেলাওয়াত করতে পারবেন। আমি চেষ্টা করি, জ্যামে বসে আছেন আপনি এই তাসবিহ তাহলিলগুলো করতে পারেন। তাসবিহ একটা পকেটে রাখেন, আপনি বের করেন, জ্যামে বসে আছেন, 100 বার সুবহানাল্লাহ পড়তে আপনার 5 মিনিটও লাগবে না। 100 বার আলহামদুলিল্লাহ পড়তে পারেন বসে বসে, 100 বার আল্লাহু আকবার পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম দরুদ পড়তে পারেন 100 বার। আপনি দেখবেন সময়টা কাজে লাগলো, আপনার কিন্তু সময়টা কাজে লাগলো, এবং আপনার মনের মধ্যে কিছু খারাপ চিন্তা চেতনা আসছিল, এটা দূর হয়ে গেল, মনটা শান্ত হলো, রিল্যাক্স থাকলেন, আল্লাহর নূর আসলো। এই কাজগুলোই একসাথে মিলে কিন্তু রোজাটাকে আপনার ইফেক্টিভ বানাবে। শুধুমাত্র না খেয়ে থাকাটা আপনাকে